ট্রেনে বসে বসে লিখতেছিলাম আর মুখস্থ করতেছিলাম। আমার থেকে তো মনে হচ্ছে ছাত্র শিবির থেকেই হবে। আমি আসছি হালিশহর থেকে, মূলত একদম ভোরে ভোরে উঠেই আসছি ভোট দেওয়ার জন্য। আর মনে হচ্ছে না এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। সবাই নিজের মন মতো ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে পারবে ইনশাল্লাহ। যাদেরকে পছন্দ একটা লিস্ট আছে তাদেরকে তো দিব, আর যাদেরকে চিনি না, মনে করেন আমার এখানে ইন্টারাপশন কম, তো যাদেরকে চিনি না তাদেরকে যাকে ভালো লাগে তাকে দিয়ে দিব, এইভাবে আর কি। না, কিছু কিছু মুখস্থ করতে হয়েছে, যেহেতু শুধু নাম দেওয়া থাকবে আর ব্যালট নাম্বারটাও নিজে থেকে দিতে হবে, তো নাম আর নাম্বারটা মোটামুটি মুখস্থ করতে হয়েছে কিছু কিছু। কতদিন ধরে না, আসলে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, তো আমি আজকে সকালেই ট্রেনে বসে বসে লিখতেছিলাম আর মুখস্থ করতেছিলাম। এর মধ্যে এতদিন আমি লিফলেটগুলো দেখি নাই। যারা নারীদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিবে, তারপর হচ্ছে আপদে বিপদে যাদের থেকে আমরা হেল্প পাবো, যাদের ইশতেহারগুলো এরকম মনে হয়েছে পড়ে, তাদেরকে আমরা ভোট দিব। তারপর হচ্ছে যারা আমাদের কাজে লাগবে, অবশ্য অযোগ্য প্রার্থীকে তো ভোট দিব না। যার ইশতেহার পড়ে মনে হয়েছে যে এটা যোগ্য, তাকেই ভোট দিব। সেটা আমার জানা নাই। পর্দা হচ্ছে একে তো এটা ইসলামের পক্ষের বিষয়, একটা নারীরও হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হচ্ছে যে যার যার মতো করে আসতে পারে। ইসলামের দাওয়াত দেওয়া এটা হচ্ছে দায়িত্ব, কিন্তু জোর করে তো চাপাই দিতে পারবে না। আর এখনকার যুগে এসব করাও যায় না, এটা নিয়ে উল্টা আরও হয়। এখন যে যার যার মতো আসবে, নিজের শালীনতা বজায় রাখাটা হচ্ছে নিজের ব্যাপার। বাকিটা হচ্ছে আপনার চোখে যখন খারাপ লাগবে একটা মেয়েকে দেখতে, আপনি তখন বলবেন না যে আপু আপনাকে দেখতে এমন লাগতেছে, আপনি এরকম চলবেন। সেটা আমরা নারীরাও নারীদেরকে বলবো। এখন সে যদি না মানে সেটা তার ব্যাপার। ইসলামের সৌন্দর্যের জন্য তো একটা নারীকে বলবে যে আপনি পর্দা করেন। পর্দা করলে একটা মেয়ে অনেক অংশে সেফ বলে আমি সেটা মনে করি। আমার থেকে তো মনে হচ্ছে ছাত্র শিবির থেকেই হবে।